আসসালামু আলাইকুম ইব্রান লেভেলিং স্টুডিওর নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং সেই প্রজেক্টের ভিতরে ডাটা এন্ট্রি দিয়ে ডাটাটাকে লেভেলিং করতে হয় এবং সেখান থেকে এক্সপোর্ট করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে টার্মিনাল ওপেন করে নেব। তারপরে আমরা লেভেল স্টার ডট আইওতে এসে এখান থেকে যে পিপটা আছে পিপের মাধ্যমে ইনস্টল করে নেব। তো সেক্ষেত্রে আমরা পিপ ইনস্টল যে কোডটা আছে সেটা নিয়ে পেস্ট করে দিলাম। করে দিলে এখন আমাদের এটা লঞ্চ করতে হবে। লঞ্চ করার জন্য আমাদের এই যে কোডটা শো করছে সেই কোডটা দিয়ে আমরা এন্টার প্রেস করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের যেই সার্ভারটা আছে সেটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। তো আমারটা যেহেতু আগে থেকে লগ ইন দেওয়া সেক্ষেত্রে আমি ডাইরেক্ট চলে এসেছে। এখন আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের ফার্স্টে উপরে ডান সাইডে যে ক্রিয়েট বাটনটা আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে তিনটা অপশন পাবো: প্রজেক্ট নেম, ডাটা ইম্পোর্ট এবং লেবেলিং সেটআপ। তো ফার্স্টে আমরা আমাদের প্রজেক্ট নেমটা দিয়ে দেবো। যেহেতু এটা আমাদের ডেমো প্রজেক্ট সেক্ষেত্রে আমাদের প্রজেক্ট নেম আমরা ডেমো 2 দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে লিখছি দিস ইজ মাই ডেমো প্রজেক্ট অর সেকেন্ড ডেমো প্রজেক্ট। এখন আমরা আমাদের ডেটাটা ইম্পোর্ট করব। ডেটা ইম্পোর্ট করার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাড ইউআরএল এবং আপলোড ফাইলস। আপনারা চাইলে এখানে অ্যাড ইউআরএল করে দিতে পারেন, যে ডাইরেক্ট লিঙ্ক দিতে পারেন, বা আপলোড ফাইল। আমি এখানে আপলোড ফাইল করে দিচ্ছি। তো আপলোড ফাইল করে দিলাম। আপলোড ফাইল করার পরে এখান থেকে আমরা লেবেলিং সেট আপ করতে পারবো যে আমরা কী নিয়ে লেবেল করছি। তো এখানে আমাদের যেহেতু আমরা অডিও আর স্পিচ প্রসেসিংটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা অডিও আর স্পিচ প্রসেসিংটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে বিভিন্ন ধরনের অপশন আসছে। যেহেতু আমার হচ্ছে স্পিকার সেগমেন্টেশনের কাজ, আমি স্পিকারগুলো আইডেন্টিফাই করব যে স্পিকার কথা বলছে নাকি বলছে না, বা স্পিকার দের লেভেল সেট করব কয়জন স্পিকার কথা বলছে, কে কখন কথা বলছে। সেক্ষেত্রে আমি স্পিকার সেগমেন্টেশনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে সিলেক্ট করা হলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রি যেই স্পিকার দুটো লেবেল করা আছে সেটি আছে। এখন আমি চাইলে নতুন কোনো স্পিকার অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমি এই ফাঁকা জায়গায় স্পিকার 3 দিয়ে অ্যাড বাটনে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছি আমরা নতুন স্পিকার অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো স্পিকারের যে কালার সেই কালারটা ইউজ করতে পারবো। তো এখন আমি সেভ বাটনে ক্লিক করলেই আমার এটা সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে আমার এরকম ড্যাশবোর্ড আসবে। তো ড্যাশবোর্ডে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অডিও ডেটাটা আছে সেই অডিও ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি প্লে করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো Nick from Bangladesh. Bangladesh hotel. ওকে। সো সাপোজ আমার এখান থেকে যে অনেক কথাটা বললো সে হচ্ছে আমাদের স্পিকার 1। আমরা চাইলে তার নাম চেঞ্জ করে দিতে পারি। তো এখন আমরা অনেককে লেভেল করব স্পিকার 1-এর মাধ্যমে। স্পিকার 1টা সিলেক্ট করে আমরা জাস্ট এটুকু পর্যন্ত দিয়ে এইভাবে করে দিলে এইভাবে অনেক 1টা স্পিকার 1 হিসেবে সেট হবে। এখন নেক্সট আমি অন্যজনকে আইডেন্টিফাই করতে যাচ্ছি। তো নেক্সট যাকে আমি আইডেন্টিফাই করছি তার আমরা যে পোর্শন আছে সেই পোর্শনটুকু সিলেক্ট করে নেব। সিলেক্ট এখানে আমরা স্পিকার 2 আর স্পিকার 3 হিসেবে দিয়ে দিতে পারবো। তো আমি এখানে স্পিকার 2 হিসেবে রাখছি অন্য একজনকে। সো এইভাবে আমরা আমাদের যত স্পিকার আছে বা যত কিছু আছে আমরা ইচ্ছা মতো আমাদের লেভেল করতে। তো লেবেল করার জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যে স্পিকারটাকে দেবো সেটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের এটি সেভ হয়ে যাবে। এখন আমরা যদি ব্যাকে আসি, ব্যাকে এসে এই ফাইলটাকে এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের ব্যাকে এসে এখানে এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করতে হবে। এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এখানে আমরা 4 ধরনের ফরম্যাট পাচ্ছি: জ্যাসন, জ্যাসন মিন, সিএসবি এবং টিএসবি। সো আমি সিএসবি ফাইলে কনভার্ট করতে যাচ্ছি দেখে সিএসবি সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ফেলবো। তো এখান থেকে আমি আমার প্রজেক্টের নাম এক্সপোর্টেড অডিও
অ্যানোটেশন সিলেক্ট করে নিচ্ছি, করে এখানে সেভ বাটনে দিলেই আমার ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমি যদি এই সিএসভি ফাইলটা ওপেন করি, এখানে আমার সব ডিটেলস চলে আসছে যেটা আমি অ্যানোটেট করতে চেয়েছি। তো এইভাবেই আমরা আমাদের ডাটা অ্যানোটেট করতে পারবো এবং লেভেল সেট করতে পারবো।